সুদ খাবেন, এটা করা যাবে না। আল্লাহ সুদ খাওয়াকে নিষেধ করেছেন। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি আপনাদের কিন্তু বোঝানোর জন্য বলছি, শুধু খুব ভালো করে বোঝেন। আল্লাহ যেটা করতে বলেছে সেটা করতে হবে। আল্লাহ মহিলা সমিতি বইকে হারাম করেছেন, সেটা ছেড়ে দিতে হবে। আল্লাহ নামাজ দিয়েছেন, কালাম দিয়েছেন, তাসবিহ তেলাওয়াত দিয়েছেন, ইবাদত করার কথা বলেছে, এইগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ যেগুলো হারাম করে দিয়েছেন হবে কিনা বলে ছেড়ে দিতে হবে। আল্লাহ যেগুলো করতে বলেছে, আদেশ দিয়েছে, সেগুলো আমাদের ধরতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেটা ছেড়ে দিতে হবে। কোন নবীর মাহফিল আজ আমরা বসেছি? নবীকে কি চেনেন আপনারা? এমন একজন নবী, এই নবীর মাকাম অনেক আল্লাহ বড় করেছে, অনেক আলা করেছেন আমার আল্লাহ। এই নবীর সম্মান অনেক অনেক বেশি। যে নবীর ওসিলায় আমরা আজ পৃথিবীর জমিনে জীবন যাপন করছি, অনেক ইতিহাস আছে, বললে সারা রাত ধরে শেষ করতে পারবো না। যুবকেরা, মুরব্বীগণেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ যেটা করতে বলেছে সেটা করতে হবে, আল্লাহ যেটা ছেড়ে দিতে বলেছে সেটা ছেড়ে দিতে হবে। কিন্তু আমার আল্লাহ যে দুটি গাল দিয়েছে, আপনাকে বানিয়েছে একটা কিন্তু উদ্দেশ্য নিয়ে। আপনার হাত দিয়েছে একটা উদ্দেশ্য আছে, আপনার চোখ দিয়েছে একটা উদ্দেশ্য আছে, কান দিয়েছে উদ্দেশ্য আছে, পা দিয়েছে উদ্দেশ্য আছে। এই পা কোথায় কাজে লাগাবেন, হাত কোথায় কাজে লাগাবেন, চোখ কোথায় কাজে লাগাবেন, কান কোথায় কাজে লাগাবেন? ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ যে দুটি হাত দিয়েছেন, হাতকে কি কাজে লাগাবেন? হাত দিয়ে আপনি মসজিদে দান করুন, মাদ্রাসায় দান করুন, গরিবকে সেবা করেন, বাড়ির পাশের গরিবকে সেবা করেন, মানুষের অর্থ দেন, যারা পিছিয়ে আছে তাদেরকে সেবা করেন। আপনি মাদ্রাসায় মসজিদে দান করেন, বাড়ি ফকির মিসকিন আছে তাদেরকে দান করেন, আপনি নামাজের কাজে ব্যবহার করেন, খানার কাজে ব্যবহার করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই হাত যদি আপনি সুদের পিছনে লাগান, এই হাত যদি আপনি চুরির পিছনে লাগান, এই হাত যদি আপনি জেনার কাজে লাগান, এই হাত যদি আপনি হারাম কাজে লাগান, এই হাত যদি আপনি জমির আলটালা কাজে লাগান, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশারে কঠিন হাসরের দিনে বলবে, বান্দা আমি তোমাকে 40 বছর হায়াত দিয়েছি, বান্দা আমি তোমাকে 50 বছর হায়াত দিয়েছি, ও বান্দা তোমাকে আমি 60 বছর হায়াত দিয়েছি। হায়াত দেওয়ার পরে এই হাত তুমি কোন কাজে লাগিয়েছো? আল্লাহ জিজ্ঞাসা করিবে। বান্দা তুমি কি জবাব দেবে? আল্লাহ জিজ্ঞাসা করিবে, বান্দা আমি তোমাকে 50 বছর 60 বছর হায়াত দিয়েছি, যে দুটি চোখ দিয়েছি, এই চোখ তুমি কি কাজে লাগিয়েছো? কান তুমি কি কাজে লাগিয়েছো? সব কাল কিয়ামতের ময়দানে মাহশারে কঠিন হাসরের দিনে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আপনি তখন বেহুশ হয়ে যাবেন, বেহুশ হয়ে যাবেন, আপনি কিছু বলতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন, বাবা ফেরেশতা খাতা নিয়ে এসো, আমার অমুক বান্দা কি করেছে দেখো, আমার অমুক বান্দা কি করেছে দেখো। আল্লাহ যখন আপনার গুনার কথা স্মরণ করিবে, তখন আপনি সব ভুলে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করিবে, বান্দা তুমি এটা করেছো? বান্দা তখন বলতে থাকবে, না আল্লাহ না। কি বলবে? না আল্লাহ আমি এটা করি নাই। আপনার খেয়ালই থাকে। এই যুবকেরা, তরুণীরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, তওবা করে নাও, আল্লাহওয়ালা হয়ে যাও, নবী প্রেমিক হয়ে যাও। কেননা কাল কিয়ামতের ময়দানে মাহশারে কঠিন হাসরের দিনেতে যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবেন না, আখেরি নবী, তার নবী, মায়ের নবী আমার, সোনার নবী আমার, কাল কিয়ামতের ময়দানে মাহশারে কঠিন হাসরের দিনেতে আপনার জন্য সুপারিশ করিবে, আপনার জন্য সুপারিশ করিবে। আল্লাহ চাইলেন নবীর বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দেবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দিন না ভাই, নারে তাকবীর। একটু সবাই মিলে দিন না ভাই, নারে তাকবীর। আপনাদের এটাকে ছোট পাড়া মনে হয়? ছোট পাড়া বড়?
আচ্ছা আচ্ছা যে লোকজন কম তো এই জন্য জিজ্ঞাসা করছি। আচ্ছা আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর বিনিময়ে দয়ার জান্নাতে দিয়ে দিলেন। এই নবীর সম্মান কত বেশি আমরা যে নবীর উম্মত হয়ে এসেছি আর পরবর্তী পূর্বে যে সকল উম্মতরা ছিল এদের ছাড়াও আমার আল্লাহ শেষ নবীর উম্মতকে অনেক বড় মাকাম দিয়েছেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। পূর্বে যে সকল নবীরা ছিলেন এই নবীর উম্মত যখন গুনাহ করতেন, ওই উম্মত যখন গুনাহ করতেন, ওই উম্মতের শরীরে লিখে দেওয়া হতো, ওই ব্যক্তির শরীরে লিখে দেওয়া হতো অমুক ব্যক্তি গুনাহ করেছে, অমুক ব্যক্তি গুনাহ করেছে। হে যুবকেরা, বাপেরা, তরুণেরা, আব্বারা, মায়েরা খুব ভালো করে শুনেন, শুধু শরীরে লিখে দেওয়া হতো না, তানার ঘরে যে দরজা আছে ওই দরজায় লিখে দেওয়া হতো অমুক ব্যক্তি গুনাহ করেছে, অমুক ব্যক্তি গুনাহ করেছে। শুধু তাই না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল উম্মতদেরকে হালাল খাদ্যকে আমার আল্লাহ হারাম করে দিয়েছিলেন। পরবর্তী যে সকল উম্মতরা ছিল ওরা যখন গুনাহ করত ওদের শরীরে লিখে দেওয়া হতো অমুক ব্যক্তি গুনাহগার, দরজায় লিখে দেওয়া হতো অমুক ব্যক্তি গুনাহগার। শুধু তাই নয়, তাদের জন্য তাদের শাস্তি স্বরূপ ছিল। আমরা যেমন কেউ যদি চুরি করে আমরা তারে কি করি, ধরে বেঁধে রাখি, পুলিশে দেই, হ্যাঁ কি না? ওই রকম তাদেরকে শাস্তি স্বরূপ ছিল হালাল খাবারকে আমার আল্লাহ হারাম। যুবকেরা, মুরব্বীরা ও আমার গোনা গ্রামের একের যুবক তরুণ ভাইরা খুব ভালো করে বুঝিবেন, এমন একজন নবীর উম্মত আবার আল্লাহ পাঠিয়েছেন। শেষ নবীর উম্মত আমার আল্লাহ কতটা সম্মান দিয়েছে দেখেন। শেষ নবীর উম্মত যখন গুনাহ করে, শেষ নবীর উম্মত যখন গুনাহ করে আমার আল্লাহ শেষ নবীর উম্মতের গুনাহকে আমার আল্লাহ প্রকাশ করে না। শুধু তাই না, এই শেষ নবীর উম্মত গুনাহ করিলে আমার আল্লাহ প্রকাশ করে না। আমার আল্লাহ পাক দেখেন, বান্দা গুনাহ করেছে, বান্দা ভয় করে কি, বান্দার ভিতরে ধারণা আছে কি আল্লাহ বলে একজন আছে, প্রভু বলে একজন আছে, আল্লাহ বলে একজন আছে, প্রভু বলে একজন আছে। আল্লাহ আমার গুনার বিনিময়ে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে, শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে। ওই সময় ওই বান্দা যদি ভাবনা চিন্তা করে আমার আল্লাহ দয়া করে ওই সকল বান্দা বান্দীদের তামাম জিন্দেগির গুনাহকে আমার আল্লাহ দয়াময় মাফ করে দিয়ে থাকে। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সম্মান দেখে আমার আল্লাহ আমাদের গুনাহ প্রকাশ করে না। কেন করে না? আল্লাহ জানে যে শেষ নবীর উম্মতরা গুনাহ করিলে এদের ভিতরে আল্লাহর ভয় থাকে, জানে যে আল্লাহ শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে। এর বিনিময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়াময় মাফ করে দিয়ে থাকে। শুধু তাই নয়, অনেক আল্লাহ পাক রব্বুল আলামিন জি সমস্যা নেই, যাইবা হোক। যে কথা আমি বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোন নবীর উম্মত করে বানিয়েছেন দেখেন। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিন্তু আমাকে আপনাকে অনেক মর্যাদাও দিয়েছে। এই শেষ নবীকে তো আমরা চিনি না, নবীকে চিনেছিলেন বনের হরিণী। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে আমাদের জন্য রহমত স্বরূপ করেছে সেই নবীকে চিনেছিলেন বনের হরিণী। আমরা তো নবীকে চিনতে পারলাম না।